স্পিকারের ডান দিকে বসা সরকারি দলের দিকে তাকালে আজ সাধারণ মানুষের মনে বিভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক। এই সরকারের লেবাস বিএনপির হলেও পর্দার আড়ালে চলছে এক ভয়াবহ আদর্শিক যুদ্ধ এবং নীরব শুদ্ধি অভিযান। যারা গত ১.৫ দশক রাজপথে রক্ত দিয়েছেন, ফাঁসি সেলে মৃত্যুর প্রহর গুনেছেন, তারা আজ ব্রাত্য। আর ক্ষমতার মসনদ দখল করে আছে একদল সুবিধাবাদী এবং আধিপত্যবাদের দোসররা। কেন এমনটা হচ্ছে? চলুন আজ উন্মুক্ত করি বিএনপির অন্দরমহলে সেই রহস্য। সংসদে আশরাফুদ্দিন নিজাম যখন বক্তব্য দিতে দাঁড়ালেন, তখন পুরো হাউস স্তব্ধ হয়ে গিয়েছিল। যেখানে গোটা সরকার এবং শীর্ষ নেতৃত্ব পতিত স্বৈরাচারের দোসর বর্তমান রাষ্ট্রপতিকে টিকিয়ে রাখতে মরিয়া, সেখানে নিজামের সাহসী ও উল্টোস্রোতের বক্তব্য প্রমাণ করে যে দলের ভেতরে এখনও কিছু মানুষের মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। প্রশ্ন উঠেছে, এই সত্য ভাষণের খেসারত কি তাকে দিতে হবে? এই রাজনৈতিক থ্রিলারের দ্বিতীয় দৃশ্যটি আরও চমকপ্রদ। বিএনপির প্রবীণ নেতা আব্দুস সালাম পিন্টুর আপন ভাই সালাউদ্দিন টুকু যখন জামায়াতকে ধুয়ে মুছে সাফ করার ঘোষণা দিচ্ছেন, ঠিক তখন সালাম পিন্টুর কণ্ঠস্বর যেন ভিন্ন রাজনীতির বার্তা দিল। কন্ডেম সেলে বছরের পর বছর কাটানো এই বর্ষিয়ার নেতা জানেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কারা প্রকৃত বন্ধু ছিল। তাই তিনি আজ সংসদে দাঁড়িয়ে জামায়াতের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তার এই সত্য ভাষণ সরকারের শীর্ষ মহলে জন্ম দিয়েছে চরম অস্বস্তি। সাথে আছে ব্যারিস্টার নওশাদ জমিরের মতো নেতাদের নির্দিষ্ট মেয়াদের দাবি, যা তাদের চক্ষুশূলে পরিণত করেছে। কেন লুৎফুজামান বাবর কিংবা আলতাফ হোসেন চৌধুরীর মতো লড়াকু নেতাদের নীতি নির্ধারণী ফোরামে কোনো ঠাঁই নেই? বিশ্লেষকরা এর পেছনে মূলত 4টি কারণ দেখছেন। 1. ভারতের প্রভাব। দিল্লি কখনোই চায় না কট্টর জাতীয়তাবাদী নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসুক। 2. পশ্চিমা প্রেসক্রিপশন। তারা চায় কর্পোরেট স্বার্থ রক্ষাকারী লিবারেল মুখ। 3. অভ্যন্তরীণ সিন্ডিকেট, যারা টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যের পথে বাধা সরাতে চায়। 4. বেগম জিয়ার বলয় নির্মূল। খালেদা জিয়ার বিশ্বস্ত বলয়টিকে দল থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার এক গোপন প্রক্রিয়া। নেতৃত্বের এই ভারততোষণ নীতি বিএনপির তৃণমূল কর্মীদের হাড়ে মজ্জায় বিচ্ছে, কারণ তারা গত 15 বছর রক্ত দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে। আজ যখন তারা দেখে তাদের নেতৃত্ব দিল্লির প্রেসক্রিপশনে চলছে, তখন তৃণমূলের ভেতরে এক ভয়ঙ্কর বারুদ জমতে শুরু করেছে। ইতিহাস সাক্ষী, দিল্লির দালালি করে বাংলাদেশে কেউ বেশি দিন টিকতে পারেনি। যোগ্যদের অবজ্ঞা করলে এই ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। দর্শক, আপনি কি মনে করেন, যোগ্য নেতাদের দূরে সরিয়ে রাখা কি বিএনপির জন্য বুমেরাং হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সত্যের এই বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।